করতেই হচ্ছে। তার কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে জামাত। আমরা ৭১-এ ধরতে লেগেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং একটা দেশ, একটা ভূখণ্ড রেখা, একটা পতাকা আমরা পেয়েছিলাম। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে ২৫শে মার্চের রাত্রে ১৯৭১ সালে পাকিস্তান মিলিটারি জান্তা বাংলাদেশের নিরীহ নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তার আগে ৫ মাস ধরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কথা বলেছিল তাদের সাথে, পাকিস্তান আর্মির সাথে এবং পাকিস্তানের রাজনীতিবিদদের সাথে। সেটার ফল কিছুই আসেনি। শেখ মুজিবুর রহমান বলেছিলেন তাদেরকে, তোমরা আমাকে অ্যারেস্ট করো, আমাকে পাকিস্তান নিয়ে যাও। ২৫ তারিখের আগেই সে প্লেনে উঠে পাকিস্তান চলে যায় এবং নিরস্ত্র বাংলাদেশকে পাকিস্তান আর্মির সেই খুনের চক্রকে রেখে সে পলায়ন করে। বন্ধুরা, ২৫শে মার্চের রাত্রে হত্যাযজ্ঞের পর ২৬শে মার্চ কারফিউ ছিল। সেই দিনটা আমরা ঘরে বন্দী হয়ে কাটিয়েছি। ২৭শে মার্চে সকালে ২ ঘন্টা কারফিউ বলা হয়েছিল। আপনারা যারা মুক্তিযুদ্ধের পরে জন্ম, তারা আজকে সারাদিন মুক্তিযোদ্ধাদের কথা শুনবেন, কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। কিন্তু সত্যি কথাটা আমাদের মুখ থেকে আপনাদের শুনতে হবে, আপনাদের এটা ভবিষ্যতে কাজে লাগবে। ২৭ তারিখ সকালে ২ ঘন্টার জন্য কারফিউ তুলেছিল। আমরা বেরিয়ে গিয়েছিলাম, তখন আমার ১৮ বছর বয়স। বেরিয়ে সদরঘাট যাই, সেখানে বুড়িগঙ্গায় দেখি লাশ বেড়ে যাচ্ছে। পুরান ঢাকায় আউট দিয়েছে গোলাগুলি করে সব লাশ পড়ে আছে। সেখান থেকে জগন্নাথ হলে যাই, জগন্নাথ হল থেকে ২ ঘন্টার মধ্যে বাসায় ফিরে আসি। ফিরে আমরা একটা রেডিওতে একটা আওয়াজ আমরা কানে শুনতে পাই, জেনারেল জিয়া তখনকার স্পেশাল উনি একটা ঘোষণা দিয়েছিলেন, আমরা যুদ্ধ ঘোষণা করলাম পাকিস্তান আর্মির বিরুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ, এই যুদ্ধ চলবে যতদিন পর্যন্ত না প্রত্যেকটা পাকিস্তানি আর্মি এই দেশ থেকে বিতাড়িত করা হবে। উই উইল ফাইট টু দ্য লাস্ট। এই যে শব্দটা আসলো, এতদিনের 23 বছরের অত্যাচার এবং ২৫শে মার্চের রাত্রের হত্যাকাণ্ড, আমরা যার বয়স ছিল, আমাদের যারা যুদ্ধে যাওয়ার সময় ছিল, আমরা সেই যুদ্ধের ডাক পেলাম, আমরা যুদ্ধে যাওয়ার ঠিকানা পেলাম। একটা জ্বলন্ত তারা, একটা ধ্রুব তারার মতন জ্বলে উঠল জেনারেল জিয়ার সেই কণ্ঠস্বর, উই রিভোল্ট and we will fight to the last and we will liberate this land। যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করল। দেখেন আজকে প্রতিবাদ সভা গায়ে পায়ে পাড়া দিয়ে এই জামাত, যেই জামাত তারপরে ৯ মাস আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের মা বোনদের হত্যা করলো, ধর্ষণ করলো, পাকিস্তানিদের হাতে তুলে দিল। ৯ মাস তারা আমাদের বিরোধিতা করলো। ১৪ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করলো এবং ১৬ই ডিসেম্বর যেই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার
যে লিখিত কাগজটা দিল যে আমরা আত্মসমর্পণ করছি, সেটার মধ্যে যে বলল যে the Pakistan Army, we surrendered to the joint forces. আমাদের সাথে আমরা আর্মি, ইপিআর, আনসার বাহিনী আর সশস্ত্র বাহিনীরা আমরা সারেন্ডার করছি যৌথ বাহিনীর কাছে, এবং অক্সিলারি ফোর্সেস আমাদের সাহায্যকারী বাহিনী যেমন জামাত, আল বদর, আল শাম, তারাও সারেন্ডার করছে। তারা ৭১ ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে লিখিতভাবে সারেন্ডার করেছে। অপশক্তি, সেই অপশক্তিকে আমরা থাকতে দিয়েছিলাম, তাদের চলে যাওয়া উচিত ছিল পাকিস্তান, যে পাকিস্তানের পক্ষে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, যে পাকিস্তানের পক্ষে আমাদের মা বোনদের ধর্ষণ করেছিল। এখন গায়ে পাড়া দিয়ে বলে যে আমাদের জেনারেল জিয়া, তৎকালীন প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা সে করে নাই, করছে কর্নেল অলি। কর্নেল অলি একজন নন কমিশন অফিসার ছিল, একটা হাবিলদার ছিল। মেজর জিয়ার সাথে ছিল, সে এখন আবল তাবল বকছে এবং তাই নিয়ে জামাত লাগাচ্ছে। জামাত এর সাথে তার সাথে বলছে সমস্ত আবল তাবল কথা, সমস্ত মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী কথা। আপনারা দেখছেন ওখানে লেখা আছে যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলাম ইসলাম নয়। আমরা এই জামাত ইসলাম যাদের অনুসারী, তাদের একটা লিস্ট ওখানে দিয়েছি। ৩১টা লিস্ট এই জামাত আছে, আপনাদের হাতে আমরা দিয়ে দেবো। তার মধ্যে আমরা কটা করে তুলে ধরেছি। আমি একটা বলি, আমি শেষ করব। একটা কোর্টটা দেখেন, ওখানে লেখা আছে মধুমি বলেছে সমস্ত নবীরা গুনাহগার। এটা বলেছে কোর্ট, কোথায় কোর্ট পত্রিকায় এরকম দেওয়া আছে। তারা বলছে পূজা আর রোজা একই জিনিস। তারা বলছে আর শ্রীকৃষ্ণ একই গোত্রের, একই জাতের মানুষ। এরকম আমরা জানিয়ে দিয়েছি ওখানে তারা কি বলছে, কি বলছে। ৭১ মুক্তিযুদ্ধ ভুল ছিল এবং ৭১-এর ঘোষণা দিয়েছে কর্নেল ওলি। আমরা এই সমস্ত কথা, এই সমস্ত ভুল তথ্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে সারাদিন ধরে আমরা এই জামাতের বিরুদ্ধে, জামাতের অপপ্রচারের বিরুদ্ধে, মওদুদির এই সমস্ত ভুল ব্যাখ্যার বিরুদ্ধে আমরা কথা বলবো। যাতে আপনারা, আমাদের প্রজন্মরা যাতে জানতে পারে এবং পরবর্তীতে যাতে আপনারা এটা আপনারা প্রতিবাদ করতে পারেন। বন্ধুরা, বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সাংঘাতিক রূপকান্তি লগ্ন। সেটা ইনশাআল্লাহ 12 তারিখেই দূর হয়ে যাবে। যারা বলে নির্বাচন কি হবে, নির্বাচনের আগে কি গন্ডগোল হবে, এই নির্বাচনের রেজাল্টটা কি হবে, নির্বাচনের রেজাল্ট কবে বেরোবে, অনেক রকম ভুল ভ্রান্তি, অনেক রকম কথাবার্তা চলছে। আপনাদের বলে দিই, আজকে 7 তারিখ, আর 4 দিন বাকি আছে। সুন্দরভাবে একটা নির্বাচন হবে এবং সারা বাংলাদেশের মানুষ একটা উৎসবমুখর নির্বাচন। নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, আমরা গিয়ে ওখানে ভোট দেব এবং আমরা জিয়াউর রহমান এবং বেগম জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি বিরাটভাবে ভোটে জয়যুক্ত হবে এবং আমরা সরকার গঠন করব এবং আমরা ৭১-এ যেই
দেশ আমরা পাই নাই, আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, আমাদের যে প্রত্যাশিত দেশ, নানান কারণে আমরা পাই নাই, সেটা আমরা এইবার ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির নেতৃত্বে আমরা সেই দেশটি আমরা পাবো এবং আমাদের প্রজন্মকে আমরা সেটা উপহার দিয়ে যেতে পারবো, যাতে আপনারা সুখে শান্তিতে আগামী দিনে দেশে বাস করতে পারেন। আপাতত আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার এই কথাবার্তা আজকে সারাদিন চলতে থাকবে, আপনারা দয়া করে ধৈর্য ধরে এইটা কামার করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আপাতত এখানে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া অমর হোক, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের বাইরের সব প্রজন্ম জিন্দাবাদ। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে জিয়া বলেছেন, উইল ফাইট ফর উইন, উইল ফাইট ফর লাস্ট। আমরা জয়ের জন্য যুদ্ধ করবো এবং শেষ স্বাধীনতা যুদ্ধ করব। কবির ভাষায় বলতে হয় যে সেদিন যে কথাগুলি বলেছিলেন, কবি বলেছিলেন যে আজকে আমাদের এই ভাঙা কেল্লায় ওড়ের সাপ, এই ভাঙা কেল্লায় ওড়ের সাপ, এই অবস্থায় আমরা যখন নাকি অসর করছিলাম স্বাধীনতা যুদ্ধে লড়াই করার জন্য, তখন আর একটা রাজনৈতিক দল অস্ত্র করছিল এদেশের মানুষকে হত্যা করার জন্য, স্বাধীনতা বিরোধিতা করার জন্য। বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য একজন প্রখ্যাত ছাত্র নেতা, ঢাকা কলেজের সাবেক সংসদের সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শওকত আলী সহ আজকে এই অনুষ্ঠানকে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখছেন। মীর শওকত আলী সহ। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের আয়োজিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় সমিতি আয়োজিত আজকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার 71 স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী বাংলা প্রতারক মোনাফেক ও লক্ষ্য চালের জামাত শিবিরের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি, যাদের জন্য আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে কথা বলছি, সেই আমাদের সূর্য সন্তান ভাইরা, আমাদের 14 বছর ভাইরা এবং আজকের সবার সম্মানিত সভাপতি, যার অবদান বা ঢাকা শহরে গেরিলা যুদ্ধ হিসাবে এবং সবচেয়ে মুক্তিযুদ্ধকে যে লক্ষ্যবদ্ধ রেখেছে, সে আমাদের আপনাদের সবার প্রিয় নেতা ইশতিয়াক আলী উলফাত ভাই সহ সম্মানিত মুক্তিযুদ্ধের ভাইরা এবং বিশেষ করে আমাদের ছাত্রদের ফাউন্ডার মেম্বার আমাদের ওবায়দ ভাই সহ সমস্ত নেতৃবৃন্দরা। আসসালামু আলাইকুম। আজকে সারাদিন ব্যাপী এই মুক্তিযোদ্ধা দলের কর্মসূচি চলবে, পর্যায় করবে, সবাই আপনারা বক্তব্য দিবেন। আমি শুধু সাবেক ছাত্রদের হিসাবে এবং একজন নাগরিক হিসাবে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি। আপনারা দেখেছেন ওই যে ডান দিকে জামাতের শুরু, আবুল আল নদীর প্রান্ত হচ্ছে জামা, এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন জামাত এই দেশে তারা কত, তারা যুগে যুগে প্রতিটি জায়গায় তারা আজকে দেশটাকে নিয়ে চিনিগিরি খেলেছে। আমি দু একটি কথা না বললে হয় না, বলতে হয় জামাতে যে মোনাফেক বাজারে আসছে, মোনাফেক কিসের জন্য হয়? আপনি কথা বললেন একটা, বললেন আরেকটা।
আপনি কথা দিয়ে কথা রাখলাম, এরকম কয়েকটা বিশ্লেষণ হলে মানুষ তার অবস্থান থেকে সরে যায়। জামাত সেটা করেছে। যেটা নাকি আমি বলি 1983 সালে, তখন আমরা বয়সে তরুণ এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই প্রেস ক্লাব থেকে শুরু করে সারা ঢাকা শহরে আমরা তখন আন্দোলন সংগ্রাম করেছি এবং ছাত্ররাজি করেছি। এই জামাত এই যে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বেশিরভাগ শেখ হাসিনা এবং এরশাদ, এদের সাথে মিলে জামাত তাদের সাথে টিকে দিয়েছিল এবং স্বৈরাচারকে তারা ৮৬ নির্বাচনে জামাত দিয়েছিল। এরশাদ তখন পাকাপোক্ত হয়েছিল। আমাদের নেতৃত্ব যখন ছিল অন্যায়ের কাছে আমি কখনো আপন করবো না, উনি সেটা করেনি এবং জামাত এরশাদকে সমর্থন দেয়নি। সেই জন্যই বাংলাদেশে এবং খালেদা জিয়া আপসের নেতৃত্ব হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন ৯০ সালে যখন এরশাদের পতন হলো, ৯১ একটি জাতীয় নির্বাচন হলো। সেই জাতীয় নির্বাচনে বিএনপিতে অনেকে চলে গিয়েছিল, শুধু ছাত্রদল আমরা যারা করি আমরা আর কিছু নেতারা ছিলেন। তখন বিএনপির নমিনেশন দেওয়ার মতো লোক বলে ছিল না, কিন্তু ওই যে বেগম খালেদা জিয়ার আপসের নেত্রী তার সে অন্যায়ের কাছে মাথা নত করেনি। তার আপসের জন্য ৯১ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলো এবং উনি সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসতেন। উনি প্রথমেই সংসদে বসে গণতন্ত্রের মানুষ কন্যা যাকে বলে উনি সংসদীয় পদ্ধতি চালু করলেন এবং গণতন্ত্রকে পাদস্বরী ভোট দিয়েছেন বেগম খালেদা জিয়া। আজকে সেই সময় জামাত করে যারা জামাত নির্বাচন করেছিল মাত্র তারা তিনটা তারা জিত হয়েছিল। আবার তারা কি করলো দেখেন, এসে অস্পৃশ্য ভর্তি করার জন্য বেশিরভাগ শেখ হাসিনার সাথে মিলে ইন্টার মনে আছে ৯৯ সালে এই জায়গায় জনতার মঞ্চ করেছিল এবং শেখ হাসিনা তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছিল। প্রতিটি জায়গায় আমার স্বাধীনতার পর থেকে শুরু করে স্বাধীনতার বৈঠক করেছে, এরশাদকে টিকিয়ে রেখেছে, হাসিনাকে টিকিয়ে রেখেছে, বিএনপির বিরুদ্ধে তারা কাজ করেছে। তারপর বিএনপি বেগম খালেদা জিয়া তাদের আশ্রয়কে তাদেরকে দুইটার মন্ত্রিত্ব দিয়েছিল। তারা কতটুকু কৃতজ্ঞ যে তারা আজকে বিএনপির সম্পর্কে আগল তাগল কথা বলছে। আজকে আমার কষ্ট হয়, আজকে আমার দুঃখ হয়। কেন আজকে আপনারা কেন আপনার দেশটা বেশিরভাগ মুক্ত হয়েছে, আপনারা আজকে দেশের পক্ষে থাকবেন, মানুষের পক্ষে থাকবেন, আপনারা ক্ষমা চাবেন। আপনারা কি ক্ষমা চাইলেন? এই ক্ষমা মানুষ কেউ কিছু বলবে না। আপনারা কি বললেন? এই যে মুক্তিযুদ্ধ ভাই আছেন, আজকে জামাতের আমির সাহেব বিভিন্ন জায়গায় কথা বলছেন, আজকে স্বাধীন বাংলাদেশ না থাকলে মুক্তিযুদ্ধের যদি দেশ গঠন না করতো আপনাদের তো সম্ভব হতো না। আজকে বক্তব্য দেওয়ার জন্য কথা বলার জন্য আপনারা আমাদের মুক্তিযুদ্ধ ভাইদেরকে আপনারা সসম্মানে শ্রদ্ধা করে স্মরণ করেন। আপনারা আপনাদের কি করেন ক্ষমা চান, তারপরে মানুষের কাছে ভোটে গেলে ভিক্ষা চান। আজকে আপনারা বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছেন, আপনারা বিভিন্ন কথা বলছেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে। মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা কি বললেন? আপনাদের আমির সাহেব বললেন চট্টগ্রামে যে মুক্তিযুদ্ধের বসে জীবনী ভাই দিচ্ছে কলেরলি ভাই তো এখনো জীবন আছে। সে কখন এটা বসে নিজেও পেয়েছে যে আমি এরকম করে কথা বলে নেই, কারণ তার কমান্ডার ছিল হলো মেজর জিয়ার সাথে উনি ছিলেন, উনি তার সহযোগী ছিলেন। এটাই ছিল ওনার ভূমিকা। যা কিছু করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওই ২৫শে মার্চ উনি ওই দিবস আর চিন্তা করে দেখেন কতজন সৎসাহস থাকলে, কতজন দেশপ্রেমিক থাকলে একজন শিল্পী মেজর এই কথা বলতে হবে।
যদি খোদার আকাশ দেশ স্বাধীন না হতো, যদি এটা বিফলে যেত, ওনার কোন মার্শাল হতো, ওনার ফাঁসি হতো এবং ওনার পরিবার রাস্তায় কেউ জীবিত থাকতো না, সবাইকে পাকিস্তানি হানাদার বাহিনী মেরে ফেলতো। এটাকে তোয়াক্কা না করে জিয়াউর রহমান উনি মুক্তিযুদ্ধ ঘোষণা দিলেন। দেওয়ার পরে মুক্তিযুদ্ধ ঘোষণা দেওয়ার পরে উনি রণাঙ্গনে যুদ্ধ ছিলেন। একটি কথা আপনারা মনে রাখবেন, মুক্তিযুদ্ধ ভাইরা আছেন, আমরা যেটা বই পুস্তকে দেখেছি এবং আমরা যেটা শুনেছি, ওরা সাহায্য করেছে। উনি কখনো অনেক মুক্তিযোদ্ধারা তাদের নিজেদের কমান্ডাররা ভারতে আগরতলা দেওয়ার সেন্টার থাকে, একমাত্র জিয়াউর রহমান উনি কখনো যেতেন ওই পাকে দিয়ে ভারতে যেতেন, যে তখন উনি মিটিং শেষ করে বাংলাদেশে চলে আসতেন। উনি কখনো ওইখানে অবস্থান করেনি। এটাই ছিল জিয়াউর রহমান, এটাই ছিল জিয়াউর রহমানের দেশপ্রেম, জিয়াউর রহমানের সততা। অনেক কমান্ডাররা ছিলেন, আমি তাদের বিরোধ করছি না, তারা ওইখানে অবস্থান নিয়েছে, কিন্তু জিয়াউর রহমান কখনো ওই ভারতে কখনো অবস্থান নেননি। আমি যেটুকু জানি, অনেকে শুনেছি, আমি যেটুকু, এটা এখন আমার জনসাদ মেলে বলতে পারবে। ওনার মধ্যে উনি এবং ওনার আমি যেটা দেখেছি, ওনার জীবন দশায়, ওনার বাসায় উনি দুইটা ভারত এবং পাকিস্তানের কোনো ক্যাসেরও শুনতেন না। উনি যে সত্যিকার দেশপ্রেম ছিল, সেটা আপনারা মৃত্যু করে সেটা দেখেছেন। জিয়াউর রহমান নেই, কিন্তু জিয়াউর রহমানের দল বিএনপি রেখে গিয়েছে। ওনার আদর্শ আমরা যারা কর্মী আছে, আমরা আজকে সেই জিনিসটা মানুষের বিরুদ্ধে ধর্ম। আজকে বিএনপিতে রাষ্ট্রীয় ক্ষমতা না আসে, আপনারা কি বুঝতে পেরেছেন এই জামাত শিবির বাংলাদেশে কি অবস্থা নিয়ে যাবে? একবার চিন্তা করুন। আপনার আমার মার বাবুর ইচ্ছে নষ্ট করেছে, আজকে তারা খুব সুন্দর সুন্দর কথা বলছে, তারা কোথায় দেশটাকে নিয়ে যাবে একবার চিন্তা করুন। আমি এই নতুন প্রজন্মকে বলবো, আপনারা হয়তো অনেক কিছু জানেন না, জামাত দিকে ভয় করছে। আমরা ছাত্রী করেছি, আমরা তাদেরকে ফেস করেছি, তারা খুব সারা বাংলার দিনের সামনে এসে যাওয়ার সময় কি করবে জানেন? ওই একটা বিধবিকা ছুরি মেরে চলে দেবে। এই হচ্ছে জামাত। এই জন্য আপনাদেরকে বলবো, এদের থেকে আপনারা দূরে থাকুন, এদের থেকে দূরে থাকুন। দেশ মানুষ, দেশবাসীকে বলবো, দেশপ্রেম মানুষ আজকে বিএনপিকে ভোট দেওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে। বিএনপি আগামীতে রাজনীতিতে বাংলাদেশের সরকার গঠন হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। এর কোনো বিতর্ক নেই, এর কোনো রকম বিতর্ক নেই। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রাকসুর সাবেক গ্রুপে ছাত্র দলের সাবেক সভাপতি নির্বাচিত ঋদ্ধিভাই থাকবে। উনি একটু অসুস্থ, আসবেন উনি। উনি সারাদিন এটা চলবে, উনি পর্যায়ে করে আপনারা ধৈর্য করেন। সাংবাদিক ভাইরা, ঋদ্ধিভাই আসবে, উনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আমার সাথে কথা হয়েছে, কারণ এই প্রোগ্রামটা আজকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ জামাত শিবিরকে একমাত্র মুক্তিযোদ্ধার ভাইরাই, ওনারাই তাদের সম্পর্কে জানে তারা কি করেছে, তারা দেশের জন্য কি করেছে। আর সাহেব, আপনার আমার ভাই, আমার চাচাও শহীদ হয়েছেন, উনি আফগানিস্তান ছিলেন, উনি আজকে আজ পর্যন্ত আমাদের কোনো খবর পাইনি। এই আফগান আলবদর তারাই দেখিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান কারা কারা, তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে বের বেড়ে নিয়ে তারা হত্যা করেছে। তাই প্রিয় বন্ধুরা, প্রিয় মুক্তিযোদ্ধা ভাইরা, আপনারা আজকে আপনাদের জন্যই আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি। আর আজকে আগামী 12 তারিখ নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের জাতীয়তাবাদী দল শুধু বিএনপির জন্য না, সারা বাংলাদেশের লোকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা 16 বছর রাজপথে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা কখনো পিছপা হয়নি, আন্দোলন সংগ্রাম ছিলাম। এবং ভারতের নেতৃত্বে আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়েছে। আমরা কিন্তু কখনো একদম পিছপা হয়নি। আমাদের মামলা হামলা, আমাদের হৃদয় ভাই সহ আমাদের অসংখ্য নেতা চৌধুরী আলম সহ অন্য থেকে সমস্যার ব্যাপারে ফল হয়েছে, কিন্তু তারপরে বিএনপি আন্দোলন সংগ্রামকে পিছপা হয়নি। বিএনপি
সবসময় রাজপথে ছিলেন। বেগম খালেদা থেকে ফেসিবাদ শেখ হাসিনা অন্যায় ভাবে 8 বছর জেল দিয়েছে, 6 বছর জেল হয়েছে। তারেক রহমানকে দেশান্তর করেছে। আমাদের নেতা কর্মীদেরকে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, মহাসচিব সহ আমাদের নামে শত শত মামলা। আমরা কিন্তু কখনো পিছপা হয়নি। বিএনপি সবসময় রাজপথে ছিল, রাজপথে থাকবে। আমরা আগামী 12 তারিখ এদেশের জনগণের কাছে আপনারা 12 তারিখ আমি শিশু ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসুন। আর না হয় জামায়াত হয় চেষ্টা করুন অবস্থায় যাবে। এদিকে আপনাদের আপনারা ইতিহাস থাকেন সবাই বলুন আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমরা সবাই যার যার এলাকায় 600 ওয়ার্ডে 600 কেন্দ্র পাহাড় দেব। আমরা যেটা শুনতে পাচ্ছি আজকে তারা নাকি তার একটা পরিকল্পনা করছে, সিএসপিদেরকে নাকি তারা টাকা পয়সা দিয়ে ফেলছে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, যত বড় সিএসপি থাকবে হবে না। বিএনপি নেতা কর্মীরা হবে না আমাদের পর থেকে কেমনে কেমন থাকবে কোনো রকম ভোট চলে চেষ্টা যদি করেন আপনারা কোনো অস্তিত্ব থাকবে না। বিএনপি রাজপথে আছে, রাজপথ কি কিনে বিএনপি আপনারা জানেন না। বিএনপি সরকারের কারোর মুক্তিযোদ্ধা গৌরবে কেমনে আমরা এরশাদ আন্দোলনের সঙ্গে করেছি, আন্দোলন করেছি। আমরা জানি আন্দোলন কি জিনিস, রাজপথ দখল আমরা জানি। আপনারা কিন্তু জনগণের পাশে আছে, জনগণ বিএনপিকে নিয়ে আসে, জনগণের ম্যান্ডেটে আগামী ইনশাআল্লাহ বিএনপি ভারতের রাষ্ট্র ক্ষমতা হবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। ইমরান ভাই সহ সমস্ত হয়েছে এদের বিচার বাংলাদেশের মাঠে ইনশাআল্লাহ হবে। বেশিরভাগ শেখ হাসিনা আমাদের নেত্রীকে হাসপাতালে ওনাকে হত্যা করা হয়েছে, তার বিচারও বলো, তার বিচারও কিন্তু বাংলাদেশের মাটিতে হবে। তাই ওনার আছে আমরা সবাই বিচার দেবো। খালেদাকে হত্যা করা হয়েছে, তাই তাই মুক্তিযুদ্ধ তাই ভাইরা মুক্তিযুদ্ধ ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আমরা আগামী 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে হবে। এবং আমাদের আপনাদের মুক্তিযুদ্ধ দলের উরফান ভাই একজন ভালো সংগঠক এবং সে মুক্তিযুদ্ধ দলের সবাইকে একত্রিত করে রেখেছে। বেশিরভাগ কিন্তু আন্দোলন সংগ্রামে তার ভূমিকা বড় অতুলনীয় ছিল। এবং আমরা সবসময় ভাই আমরা সবাই মুক্তিযুদ্ধের সঙ্গে থাকতে আমরা সবাই চেষ্টা করি সবসময় আপনাদের পক্ষে থাকার জন্য। কারণ আপনারা দেশের কর্ণদান, আপনারা দেশটাকে স্বাধীন করেছেন, আপনাদের নেতার সঙ্গে কথা বলতে পারছি। সেই জন্য কিন্তু ভাইরা আপনারা আগামী 12 তারিখ এই দেশের জনগণকে অনুরোধ করবে, আপনারা 12 তারিখ ধানের শীষে ভোট দিন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এর কোনো বিকল্প হবে না। বাংলাদেশটাকে আমরা বিশ্বের একটি জায়গায় নিয়ে যাব। বাংলাদেশে কোনো ফেস্টিভাল থাকবে না, বাংলাদেশে কোনো রকম কেউ আর অন্যায় করবে না, আইনের শাসন থাকবে, মানুষ তার ন্যায্য কথা বলবে। এটাই হবে বিএনপি। তারা গতকাল আমাদের যে ইশতেহার দেওয়া হয়েছে আপনারা দেখেছেন, সেই ইশতেহারে স্পষ্ট আমাদের চেয়ারম্যান ঘোষণা করেছে সেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের শ্রমিক বলেন, রিক্সাওয়ালা বলেন, গৃহবন্দী মানুষ বলেন, সবাই আমরা এক কাতারে থাকবো, সবার অধিকার এক থাকবে। তাই ব্যক্তিগত সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি আমি তাদের একত্রিত ঘোষণা করি আমি এখানে বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকুন, সবাই
জনাব খালেদা জিন্দাবাদ, তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে। এইটাই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিয়ে সভাপতি সবাইকে সাধারণময় বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সুধী, প্রিয় ভাইরা, এখানে উপস্থিত আছেন